আ নুরুল আলম আতিকের এই 'পেয়ারার সুবাস' সিনেমাটা এইটা রিলিজ হয়েছে ২০২৪ সালের আ ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে। তো তখন একবার ভাবছিলাম যে আসলে সিনেমা হলে গিয়ে দেখব। কিন্তু আসলে আলসেমি করে আর দেখা হয় নাই। পরে তো এখন অনলাইনে এভেইলেবল হওয়ার পরে এটা দেখলাম কিছুদিন আগে। তো এইটা যে আসলে খুব এক্সপেকটেশন ছিল যে খুব ভালো একটা সিনেমা দেখতে হবে, এরকম কিছু ধরেন অ্যাম কিছু জায়গায় কিছু হাইপ তো আছেই। কিন্তু এই জায়গা থেকে আমি আসলে সিনেমাটা দেখতে চাই নাই। বরং ধরেন উনার তো আগেও ২-১ টা সিনেমা দেখছি। তো তখন আমার মনে হয়েছে যে আর্ট জায়গাটাকে আ নুরুল আলম আতিক এবং উনার সাথে আরও অনেকেই আমার ধারণা আছেন। যেই জায়গাটা থেকে দেখেন এইটা আমার কাছে প্রবলেমেটিক মনে হয়। তো এই প্রবলেমেটিকটা আ বা বা এই কারণে ধরেন অনেক কিছুই তো আসলে চিন্তাভাবনা আছে যেগুলি ব্যা ব্যা প্রবলেমেটিক আসে বা আসলে যে কোন আর্ট চিন্তাটা হইতেছে যে আমি সাপোর্ট করি না বা আমার কাছে ঠিকঠাক মনে হয় না। কিন্তু কোনো একটা আর্ট চিন্তা যখন আসলে সমাজে প্রমিনেন্ট হয়ে ওঠে, অ্যা ইম্পোর্টেন্ট ঘটনা হয়ে ওঠে, তখন সেটা আসলে অ্যা ব্যা ব্যা বলাটা দরকার। যেমন ধরেন কিছু জিনিস তো মানে এরকম মনে হইতে পারে যে আপনি জাইনা শুইনা একটা জিনিস আপনার ভাল লাগে নাই, এটা নিয়ে বলার কি আছে? কিন্তু আমি মনে করি যে ধরেন কোনো একটা চিন্তা যখন খুব আ প্রমিনেন্ট হয়ে ওঠে তখন সেটাকে বলার দরকার আছে আরকি। তো এখন মনে হইতে পারে যে আসলে মানে এটা তো প্রমিনেন্ট না। এটা খুব একটা হিট হয় নাই। তেমন কেউ দেখে নাই। বা এটা আসলে এইরকমের একটা ব্যাপার তো আছে যে ধরেন নুরুল আলম আতিকের সাথে অন্য যারা সিনেমা বানানো শুরু করছেন উনার সাথে, উনার আগে বা পরে অনেকেই হচ্ছে অনেক ফেম পাইছেন, অনেকে রিকগনিশন পাইছেন। কিন্তু উনি তো আসলে এতটা রিকগনিশন পান নাই। তো এই কারণে বরং উনাকে এক ধরনের কি বলবো যে অবহেলিত শিল্পী, দুস্থ মুক্তিযোদ্ধা টাইপের যেরকম আগে নিউজ হইতো নিউজ পেপারে, এরকম একটা জায়গা থেকে দেখার বরং একটা ব্যাপার আছে। কিন্তু আমি মনে করি যে ধরেন এর বাইরেও উনার যে আসলে আর্ট চিন্তা এটা খুব প্রমিনেন্ট ভাবে আছে। ধরেন অনেকে হয়তো এটাকে এটা রিকগনিশন যে পাইল না সেটাও আসলে পার্ট অফ ইট আরকি। মানে আমি বলতে চাইতেছি যে ধরেন এখনকার বাংলাদেশে যেরকম একটা বিজনেস সিন্ডিকেট আছে যারা হচ্ছে বাজারের দাম-টাম নিয়ন্ত্রণ করা, একটা পলিটিক্যাল সিন্ডিকেট আছে। যেমন একটা নিউজ সিন্ডিকেট আছে যে আপনি হচ্ছে এই নিউজের বাইরে যাইতে পারবেন না। এরকম আসলে বাংলাদেশে একটা আর্ট সিন্ডিকেটও আছে। যে এই আর্টের মধ্যে যারা আছেন তাদের আপনি হইতেছে কোনো সমালোচনা করতে পারবেন না। মানে ধরেন অনেকে হয়তো বা ২-১ জন হয়তো আমি দেখছি চোখে পড়ছে ইয়াং অনেকে বলতেছেন যে 'পেয়ারার সুবাস' এতটা ভালো কিছু হয় নাই। কিন্তু এটা কোন জায়গা থেকে ভালো হয় নাই সেই জায়গাটাকে আমার মনে হয় যে ক্লিয়ার করার দরকার আছে আরকি। তো এইটা আমি মনে করি যে ব্যা এটা একটা আর্ট সিন্ডিকেটেরও একটা ঘটনা আরকি। অ্যা আর হচ্ছে যে মানে ২ টা পয়েন্ট থেকে আমি কথাটা বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে নুরুল আলম আতিক যে রকমের সিনেমা বানান, এইটা বাংলাদেশের একটা আ সিরিয়াস সিনেমা আর্ট ফিল্মের একটা কোর জায়গা আমি মনে করি। এই কারণে আমার মনে হয়েছে যে এইটা নিয়ে এনকাউন্টার করা দরকার। সেকেন্ড হইতেছে এইটা যে একটা প্রমিনেন্ট ঘটনা হয়ে আছে, সেখানে একটা আর্ট সিন্ডিকেটেরও ঘটনা আছে যে এই ধরনের আর্ট করতে হবে, এই ধরনের সিনেমা বানাইতে হবে। অনেকে হয়তো এটা বানানোর সাহস করতে পারেন না। কোটেশনে বলতেছি বা অনেকে হয়তো এই জায়গাটাকে পর্যন্ত যাইতে চান না। কিন্তু এইটার কোনো আসলে বড় ধরনের কোনো সমালোচনা মানে একটা জায়গা থেকে নাই। অনেকে হইতেছে যে না ঠিক আছে রিকগনিশন আছে বা রিকগনিশন নাই। এটাকে সেন্টার করে তোলাটাও আসলে ঠিক না। মানে অনেক কিছু নিয়ে হাইপ উঠতেছে। হাইপ এবং আমরা দেখতেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই এই হাইপগুলি আসলে বাজে জিনিস আরকি। যে হাইপ তুললে তো আসলে কিছু টাকা আসলো এরকম। কিন্তু এখানে এই হাইপের বাইরে আছে বলে কোনো কিছু আবার এইটাই ভালো না আরকি। তো নুরুল আলম আতিকের আর্ট চিন্তার যেই জায়গাটা একটা জিনিস মনে হইছে যে এটা পুরনো চিন্তা বইলে এটা খারাপ তা না। এইখানে ওনার আর্টের মধ্যে হচ্ছে এক ধরনের অস্পষ্টতাকে আসলে এমব্রেস করা হয়। যে যেমন ধরেন আসলে পুরানো বলতে যেমন ধরেন মেটাফোর দিয়ে বুঝাইয়া দেয়া আরকি। যে ধরেন কবুতর দিয়ে বা মুক্তির বুঝানো
হ্যাঁ, স্বাধীনতা বোঝানো, একটা দিয়ে আরেকটা বোঝানো, প্লাস্টিক দিয়ে হচ্ছে আপনার কি বলবো মেকি লাইফ বোঝানো, এই রকমের ঘটনা আরকি। এইটা একটা পুরনো জিনিস আরকি। কিন্তু এটা পুরনো জিনিসের চাইতে হইতেছে এইটা এক ধরনের আর্টের মধ্যে এক ধরনের অস্পষ্টতাকে আসলে তৈরি করে এবং এই অস্পষ্টতাটাই যেন একটা আর্ট হয়ে উঠতেছে। একটা অ্যাবস্ট্রাক্ট কিছু করতে পারা, এই অ্যাবস্ট্রাক্ট কিছু করতে পারাটাই যেন একটা আর্ট, একটা ডিপার মিনিং। তো একটা সময় ছিল যে আসলে আপনি একটা এইভাবে একটা ডিপার মিনিংয়ের দিকে ট্রানজিট করে যাওয়া। কিন্তু এখন আমি যেটা মনে করি এই ধরনের ডিপার মিনিংয়ের দিকে যাওয়াটা মানে হচ্ছে যে আসলে এক ধরনের যে পলিটিক্যাল রিয়ালিটির জায়গাটাকে একটা এক্সিট তৈরি করে দেয়া। এই জায়গাটাতে আসলে ওনার আর্টটা অপারেট করে বলে আমার মনে হয়েছে। যেই কারণে এটার আসলে মানে এটা নিয়ে কথা বলাটা দরকার আরকি। তো কথা বলার তো আসলে বিভিন্ন জায়গাতে আমি এর আগেও ২-১ বার বলছি। আমি তো আসলে ক্রিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশি সিনেমা নামে একটা বই লিখছি। ওইখানে আমি আর্ট ফিল্মের জায়গাটার আসলে সমালোচনা করছি। ওইখানে ঘটনাটা হইতেছে যে এইসব সিনেমাতে হয় কি ভিজুয়ালটাই হইতেছে মেইন। মানে আপনি দেখবেন কোনো ডায়ালগ নাই। মানে পুরা এই পেয়ারা সুপার সিনেমাতে কোনো একটা মিনিংফুল কনভারসেশন আপনি কোনো জায়গাতে নাই। কোনো আলাপ তৈরি হইতে পারতেছে না। কোনো ডায়ালগ নাই। কোনো সিগনিফিক্যান্ট মিউজিকের কোনো জায়গা নাই বা সাউন্ড ওই বৃষ্টি-টিষ্টি ছাড়া আর তেমন কোনো সাউন্ডের জায়গাও নাই। শুধুমাত্র হইতেছে কিছু ভিজুয়াল তৈরি করা হইতেছে। তো এখন শুধুমাত্র ভিজুয়ালটা তো আর সিনেমা না। মানে সিনেমা তো একটা আসলে সিনেমাটিক এক্সপেরিয়েন্সের কাছে যাবে। কিন্তু ওনারা হইতেছে যে বাকি সব অঙ্গ-প্রত্যঙ্গ বাদ দিয়া হইতেছে শুধুমাত্র ভিজুয়ালটার উপরে হচ্ছে এখানে ফোকাসটা দেয়া হইছে। যে সুন্দর, সুন্দর কিছু সিন আছে। যে এই সিনগুলি দিয়ে যেন আসলে সিনেমাটা তৈরি হইতেছে। তো এইটাও ঘটনা হয়ে গেছে অনেকটা যেমন ধরেন অনেকে হচ্ছে সুন্দর, সুন্দর লাইন লেখে। তো এখন সুন্দর, সুন্দর লাইন লেখা তো আসলে কবিতা হয় না। বা সুন্দর কিছু উপমা আপনি একসাথে জড়ো করে ফেললেন। সেইটা দিয়ে তো আর আসলে কবিতাটা হইল না আরকি। তো এই রকমের একটা ঘটনা এখানে ঘটতেছে। এইটা হয় যে আসলে আমার ধারণা অনেক সময় আসলে দেখা যায় কোনো শব্দের প্রেমে পড়ে গেলে অনেকে যখন কবিতা লিখতে শুরু করেন তখন হইতেছে ওই শব্দপ্রেমটাকে আর ছাড়াইতে পারেন না। তো ওরকম সুন্দর, সুন্দর শব্দ, সুন্দর, সুন্দর সিন এগুলো দিয়ে সিনেমা বানানোর একটা ব্যাপার আছে আরকি। তো আর ভিজুয়ালের কথাটাও যদি বলি, ভিজুয়ালটাও তো আসলে খুবই স্ট্রং ভিজুয়াল আমার কাছে মনে হয় না। বরং বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সিনগুলি হচ্ছে খুবই আবছা অস্পষ্ট একটা লাইটিংয়ের একটা ইয়ে করা গ্রে একটা সেন্সে নিয়ে আসা। এই জিনিসগুলি যেন হচ্ছে যে আপনার একটা আর্টি একটা ফিলিংস দিতে চাচ্ছে আরকি। তো এটা তো আসলে খুবই মানে আমার কাছে পুরনো একটা ব্যাপার আরকি। যে এই ধরনের ভিজুয়াল ক্রিয়েট করাটা। এবং এই ভিজুয়ালটার মুশকিলটা হইতেছে যে এটা ফর্মের সমস্যা না। এইটা হইতেছে যে আসলে ভিতরকার যে ফর্মের ভিতরে যে আসলে চিন্তাটা সেটার সমস্যা। মানে উনি যেটাকে আর্ট ফিল্ম বলে ভাবতেছেন সেই ভাবনা থেকেই আসলে এই ভিজুয়ালটা তৈরি হচ্ছে। এমন না যে এই ভিজুয়ালটা ওনাকে ওই আর্টের ধারণার কাছে নিয়ে যেতেছে। তো এখানে যেমন ১ম এই আমার সিনেমাটা দেখতে গিয়ে মনে হচ্ছিল যে ওই ছোট্ট একটা বাড়ি দেখাচ্ছে, ছোট্ট একটা ঘর দেখাচ্ছে। কিন্তু আপনি যদি আমাদের এখানের কনস্ট্রাকশনটা দেখেন মানে আ ইয়েরও বাড়িঘরগুলারও বা মানে সাবারবানে মানে মফস্বলগুলিতে, গ্রামগুলিতে বাড়িগুলি কিন্তু খুব লাগানো। মানে ধরেন একলা একটা আলাদা বাড়ি কিন্তু নাই। আপনি চারপাশের যে বাড়িগুলি ওখানে সিনেমাতে ভিজুয়ালি মিসিং। মানে একটা টোটালিটির সেন্সটাই থাকতেছে না। তো এই টোটালিটির সেন্সটা থাকতেছে না আমার মনে হয়েছে যে এটা একটা পোর নেরেটিভের উপর বেস করা এই জিনিসটা আর্টের ধারণাটা তৈরি হইছে বলে এরকমটা ঘটতেছে। মানে এখানে তো অবশ্যই একটা কাহিনী আছে এবং কাহিনীটাও হচ্ছে ম্যাটাফরিক্যাল সর্ট অফ কাহিনী। যেন একটা কথা বইলা অনেক কিছু উনি জীবনের সমস্যা-টমস্যা এগুলি বুঝাইয়া ফেলতেছেন। তো বুঝাইতে পারেন নাই সেটা আমার কথা না। আমার কথা হইতেছে যে এইভাবে বোঝানোর যে পদ্ধতিটা, এইভাবে বোঝানোর যে প্রক্রিয়াটা, এইটা আসলে মানে অনেক কিছু ডিপার মিনিং এর ঘটনা না। বরং এইটা হচ্ছে আপনার এক ধরনের
রিয়ালিটি থেকে এক্সিট করে যাওয়ার ঘটনা। তো আর্ট যদি এই রকমের উইপেন হয়ে ওঠে, যে এটা রিয়ালিটি থেকে এক্সিট করার একটা টুল হয়ে ওঠে, সেটা আসলে আর্টের জায়গাটাকে আরও বিপদেই ফেলে দেয় আর কি। নতুন কোনো আর্ট এটা তৈরি করতে পারে না আর কি। তো আমার যদি আসলে সিনেমা নিয়ে আসলে আলাদা আলাদাভাবে বলাটা খুব মুশকিল আর কি। তো মানে আমি মনে হয় অ্যাজ এ হোল জিনিসটাকে বলার একটা বা বোঝানোর একটা আমার আন্ডারস্ট্যান্ডিংটা যেটা সেটা নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো পেয়ারা সুভাষ নামটা তো আসলে খুব মানে অন্যরকম নাম মনে হয়েছিল, পরে দেখা গেল যে আসলে মেন ক্যারেক্টার যেটা তার নাম হচ্ছে পেয়ারা, এবং তার হচ্ছে সেক্সুয়ালিটির একটা ইস্যু নিয়ে হচ্ছে ঘটনা আর কি। তো এই যে সুবাসটা সেটা যেন আসলে কোনোভাবে ট্রান্সমিট করা যাচ্ছে না আর কি ক্যামেরার মধ্যে, এরকমের একটা স্ট্রাগলের ব্যাপারও আছে। তো এরকম ধরেন ওই যে কলকাতার গান টানে এগুলি আছে আর কি। আগে কিছু জীবনানন্দের কবিতার মধ্যেও এগুলি ছিল। যেমন ধরেন হইতেছে বাতাসকে বলা, যে ওই যে উৎপল কুমার বসুর কবিতাতেও আছে যে ধরেন নীল রঙের বাতাস, হ্যাঁ, তারপর এরকম যে বাতাসের তো আসলে রং নাই। তো এরকম হচ্ছে যে আসলে সুবাসটা তো আসলে ভিজুয়ালের মধ্যে নাই। তো এইসব জায়গাতে গিয়ে আমার মনে হয়েছে যে অপারেট করতে চাইছে আর কি। তো এই অপারেশনের যে মেথডটা নিয়েই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এইটা খুব একটা মানে কার্যকরী তো না, বরং এটা আসলে এক ধরনের ডুইবা যাওয়ার মতোই ঘটনা আর কি। তো এটা নিয়ে যে কারণে মানে আমি যে ২-৩টা পয়েন্টই আসলে আমি বলতে চাইছি বা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আসলে এখানে এই যে আর্ট মানে এক ধরনের অস্পষ্টতা তৈরি করা, আর্ট মানেই হচ্ছে এক ধরনের মেটাফোর রেখে কথা বলা, এইটা আসলে আর্টের জায়গাতে কোনো ভালো জিনিস না আর কি। তো এখানে যদি আমি আবার মানে সামারাইজ করি, তাইলে আসলে অল্প কয়টা কথার সেখানে আসলে ৩টা পয়েন্টের কথাই বলা যায়। ১ নাম্বার আমার সাজেশন হচ্ছে এটাকে, যে আর্ট ধারণাটা থেকে এই সিনেমাটা প্রডিউসড হয়েছে, সেটাকে যদি আমরা ভালো সিনেমার নমুনা হিসাবে নেই, তাইলে আসলে সিনেমা খুব বেশি দূর পর্যন্ত আমরা যাইতে পারবো না। কারণ এখানে খুবই ভিজুয়াল ওরিয়েন্টেড একটা ঘটনা, টোটাল সিনেমাটিক এক্সপেরিয়েন্সের জায়গাটা এখানে নাই। সেকেন্ড ঘটনা হইতেছে যে আমরা যদি কোনো কিছুরে দেখার জন্য মিডিয়া হাইপটাকে সেন্টার পয়েন্ট করি, যে না ওনার আর্ট কেউ বুঝলো না, বা হইতেছে যে না এটা খুব পপুলার হইছে, এই ২টা পয়েন্টই আসলে মিডিয়া হাইপটাকে সেন্টার করাটাই আসলে ভুল ঘটনা। এইটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টটা। আর থার্ড হচ্ছে যে আসলে আমি যদি এত প্রবলেমের কথা বলি, তাহলে আমি বলতে চাইতেছি কি, তো আমার কথা হইতেছে যে এক ধরনের নতুন সিনেমার কথা, নতুন ধরনের ন্যারেটিভের কথা বলা বলি হয় সিনেমার জায়গাতে বাংলাদেশে। তো এখন ইয়াং অনেকে যেহেতু সিনেমা টিনেমা বানাচ্ছেন, ভিজুয়ালে কন্ট্রিবিউট করতেছেন, এখানে কথা উঠে আর কি। তো আমার ধারণা হচ্ছে নতুন সিনেমা আসলে অ্যাটলিস্ট পুরনো ধরনের আর্ট চিন্তা দিয়ে এটা করা সম্ভব না। আর এমন না যে ধরেন আপনার খুব সিস্টেমেটিক্যালি নতুন একটা চিন্তা আপনার মাথায় আসতে হবে এবং সেটা থেকে আপনি হচ্ছে নতুন সিনেমার দিকে যাবেন। বরং আপনি এখন পর্যন্ত যে আর্টের চিন্তাগুলি হয়ে গেছে, সেগুলিকে যদি আপনি কোনো না কোনোভাবে ক্রস না করে যাইতে পারেন, এবং সেটাকে যদি আপনি বেস হিসাবে এটাকে বাতিল না করতে পারেন, তাইলে আসলে নতুন সিনেমার দিকে যাওয়াটা খুব মুশকিল হবে। তো মানে নুরুল আলম আতিকের এই সিনেমায় আমি এমন কোনো ডিপিকশন দেখি নাই আর্ট ধারণার, যেটাকে আপনি হচ্ছে যে আসলে অ্যাকসেপ্ট করতে পারেন বা এটাকে একটা নতুন সিনেমার বেস হিসাবে নেওয়া যেতে পারে। তো আমার মনে হয়েছে যে এই কথাটা অন্তত বলা দরকার আর কি। মানে এইটা খুব মানে কি বলবো যে ক্লাসিক ধরনের বা পুরনো আর্ট ফিল্ম চিন্তার একটা এক্সপ্লোরেশন হইছে আর কি। তো এই এক্সপ্লোরেশনে আসলে খুব বেশি সময় না দেওয়াটাই ভালো। বরং হইতেছে যে সিনেমাকে শুধুমাত্র ভিজুয়ালের মধ্যে আটকায় না রাখলে জিনিসটা আমার ধারণা নতুন ধারণাগুলির দিকে আমরা আরও একটু মনোযোগ দিতে পারবো আর কি। তো এই হইতেছে আমার আসলে পেয়ারার সুবাস নিয়ে কথা, যে আমি তো আসলে স্যাটিসফাইড না, এবং খুব স্যাটিসফ্যাকশন নিয়ে বা দেখার জন্য আসলে আমি এটা দেখছি তা না, বা এটা নিয়ে খারাপ কথা বলবো এই জন্য আমি সিনেমাটা দেখছি তা না। কিন্তু আমি আসলে বুঝতে চাইতেছিলাম যে আসলে কোন জায়গাগুলিতে আসলে এটার মানে মুশকিলগুলা আর কি।
এবং আমার কাছে মোটা দাগে এই ২-৩ টা জিনিসই মনে হইছে আরকি সিনেমাটা নিয়ে। এখন অন্য যারা দেখছেন ওনারা হয়তো অনেকভাবে এটাকে মানে কি বলবো যে এর যদি কোনো ভালো দিক থাকে সেটা নিয়ে বলতে পারবেন। আ মানে আমার কাছে যা মনে হইছে আমি সেটাই বললাম আরকি। এই হচ্ছে আমার কথা।